welding joint. A welding joint is where two or more metal pieces are joined together by welding. মানে কি ওয়েল্ডিং এর দ্বারা যখন আমরা দুটো মেটাল পিসকে যখন একসাথে জয়েন করছি তখন সেটাকে বলা হচ্ছে আমাদের ওয়েল্ডিং জয়েন্ট। বুঝতে পেরেছো? তারপরে কি আছে, হাউ মেনি টাইপস অফ ওয়েল্ডিং জয়েন্ট, মানে কি ওয়েল্ডিং জয়েন্ট কত ধরনের হয়। এখানে কত আছে, দেয়ার আর 5 বেসিক টাইপ অফ ওয়েল্ডিং জয়েন্ট। মানে কি আমাদের ওয়েল্ডিং জয়েন্টকে কভাবে ভাগ করা হয়, 5 ভাগে ভাগ করা হয় এবং সেগুলি কি কি, বাট জয়েন্ট, কর্নার জয়েন্ট, টি জয়েন্ট, ল্যাব জয়েন্ট, এজ জয়েন্ট। হলো বাট জয়েন্ট কি আছে দেখো, এটা হচ্ছে আমাদের বাট জয়েন্ট। মানে কি দুটো মেটালকে যখন আমরা ফ্ল্যাট পজিশনে রেখে দুটো মেটালকে আমরা একসাথে এখানে জয়েন করব এখানে, তখন সেটা আমাদের হচ্ছে বাট জয়েন্ট। হলো তারপরে বলেছে কি টি জয়েন্ট। টি জয়েন্ট মিনস আমাদের একটা নিচে একটা মেটাল থাকবে, তার উপরে আরেকটা মেটাল রাখতে হবে, সেটা কি আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে যখন আমাদের টি শেপের আকারে রেখে যখন আমরা ওয়েল্ডিং করছি তখন সেটাকে আমাদের বলা হচ্ছে টি জয়েন্ট। হলো তারপরে কি আছে, ল্যাব জয়েন্ট। ল্যাব জয়েন্ট কি, মানে একটা মেটালের উপরে আরেকটা মেটালকে যখন আমরা রাখছি, রেখে মানে কি 50-50 নিচের মেটালটাকে ভাগ করে দেব, যে হাফ আমার এদিকে 50 এদিকে 50, যে মিডল পোরশনে যে লাইনটা আসবে সেই অন্য একটা নম্বর মেটালটাকে সেই মেটালটার উপরে রাখতে হবে। যেমন কি একটা মেটালের উপরে আরেকটা মেটালকে রেখে যখন আমরা এখান থেকে জয়েন্টটা করব তখন সেই জয়েন্টটাকে আমাদের বলা হচ্ছে ল্যাব জয়েন্ট। বুঝতে পেরেছো? দেন কি আছে আমাদের এজ জয়েন্ট। এজ জয়েন্ট, এজ জয়েন্ট মিন্স কি আছে আমাদের যখন একটা মেটালকে আরেকটা মেটালের উপরে রাখছি, পুরো প্রপার সাইড বাই সাইড বসাতে হবে। বসিয়ে যখন আমাদের এইভাবে এখান থেকে সাইডটাকে যখন আমরা ওয়েল্ডিং করেছি তখন আমাদের বলা হচ্ছে এটাকে এজ জয়েন্ট। ঠিক আছে, তাহলে বাকি রইল কি কর্নার জয়েন্ট, তাই তো? কর্নার জয়েন্ট মিন্স দুটো মেটালকে যখন কর্নার বাই কর্নার মানে সাইড বাই সাইড, যে কর্নারটা এরকম মানে কি ভি শেপের আকার যেটা আসবে সেই জয়েন্টটাকে আমাদের বলা হচ্ছে কর্নার। যখন একটা মেটাল আরেকটা মেটালের উপরে আমরা ধরো মেটালটাকে এইভাবে রেখেছি আর উপরে আরেকটা মেটালকে এইভাবে রাখবো, এই দুটো মেটাল যখন বোথ সাইড এখানে